আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা কমলাপুর থেকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাগলা মসজিদ যেতে হয় এবং কত টাকা খরচ হলো সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে ঘুরে আসা যাক কিশোরগঞ্জ পাগলা মসজিদ। খুব সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমি এখন কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখান থেকে ট্রেনে উঠব, যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমার ট্রেন খোঁজাখুঁজি করছি। তো আমার ট্রেন এখনও আসে নাই, তো ট্রেন আসার জন্য অপেক্ষা করে আছি। ট্রেন আসলে উঠে পড়ব। 1 নম্বর প্ল্যাটফর্মে আসছি। আসার পরে আমাদের ট্রেন চলে আসলো এবং এই ট্রেনটাই যাবে কিশোরগঞ্জ থেকে ওইখান থেকে আবার অটো দিয়ে যেতে হবে পাগলা মসজিদ। তো এই ট্রেনের ভাড়া হচ্ছে 155 টাকা। এরপর আমাদের ট্রেন ছেড়ে দিল কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা আস্তে আস্তে রওনা হচ্ছি। আমরা চারিদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এক সময় পৌঁছে যাব কিশোরগঞ্জে। দেখেন আশেপাশে কত সুন্দর দৃশ্য। যাই হোক, এবার আমরা জেনে নিই কিশোরগঞ্জ পাগলা মসজিদ সম্পর্কে কিছু ইতিহাস। বাংলাদেশের একটি মসজিদ যেখানে প্রতি শুক্রবার দান বাক্সে জমা হয় কোটি কোটি টাকা। একটি মসজিদ যার ইতিহাস রহস্যে মোড়া আর যার নাম শুনলেই মাথায় আসে একটি প্রশ্ন, পাগলা কেন? আজ আমরা জানব কিশোরগঞ্জের ঐতিহাসিক এবং বিস্ময়কর পাগলা মসজিদের গল্প। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা উপস্থিত একটি মসজিদের নাম পাগলা মসজিদ। এটি শুধু বাংলাদেশের মধ্যেই নয়, সমগ্র উপমহাদেশে এটি ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। প্রচলিত আছে এই মসজিদে যে দান করে তার মনের বাসনা পূর্ণ হয়। তাই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে দান করতে। প্রতি সপ্তাহে বিশেষ করে শুক্রবার এখানে যে পরিমাণ টাকা দান হয় তা অনেক সময় কোটি টাকাও ছাড়িয়ে যায়। 2023 সালে একবারে অনুযায়ী এক সপ্তাহে প্রায় 5 কোটি টাকা জমা হয়েছিল মসজিদের দান বাক্সে। তাহলে প্রশ্ন আসে, মসজিদের নাম পাগলা কেন? এটি জনপ্রিয় কাহিনী অনুসারে প্রায় 200 বছর আগে এখানে একটি নদীতে এক পাগল মানুষ ঘোড়া সহকারে আসতেন। তিনি প্রতিদিন নদীতে নেমে নামাজ পড়তেন। মানুষ তাকে পাগল ভাবতেন। তাকে কেন্দ্র করেই তৈরি হয় ধর্মীয় আবেগ। পরে সেই জায়গাতেই নির্মিত হয় এই মসজিদ এবং নাম দেওয়া হয় পাগলা মসজিদ। অনেকে আবার বলে এই পাগলা আসলে ছিলেন একজন কামেল ব্যক্তি। তার অলৌকিক আচরণ আর ধর্মনিষ্ঠ জীবনের কারণে মানুষ তাকে পাগল ভাবলেও বাস্তবে তিনি ছিলেন এক আধ্যাত্মিক মহাপুরুষ। পাগলা মসজিদের অন্যতম বিস্ময়কর হলো এখানকার দান বাক্স। মসজিদের চক্কর রয়েছে একাধিক দান বাক্স। প্রতি মাসে একবার এই দান বাক্স খোলা হয়। দান হিসেবে মানুষ শুধু টাকা পয়সা নেয়, সোনা রূপা, মোবাইল ফোন, এমনকি বৈদেশিক মুদ্রাও দেন। এই দান থেকে সংগৃহীত অর্থ দিয়ে কিশোরগঞ্জ অসংখ্য সমাজসেবা প্রকল্প চালু হয়। মসজিদ পরিচালনা কমিটি এই টাকায় এতিমখানা, মাদ্রাসা, হাসপাতাল ও গরিবদের জন্য সাহায্য কার্যক্রম চালিয়ে থাকে। তারা অত্যন্ত স্বচ্ছভাবে এই অর্থ পরিচালনা করে এবং এই জন্যই মানুষ এত আস্থা নিয়ে এখানে দান করে। পাগলা মসজিদ শুধু ধর্মীয় দিক থেকে নয়, স্থাপত্যের দিক থেকে উন্নত। মসজিদের মূল ভবনের চারপাশে রয়েছে নান্দনিক মিনার, মার্বেল পাথর, মোড়ানো মেঝে এবং চমৎকার কারুকার্য। এখানে একসাথে কয়েক হাজার মুসল্লি নামাজ পড়তে পারে। বিশেষ দিনে যেমন ঈদ বা মিলাদুন্নবী উপলক্ষে মসজিদের চক্কর লোকান্ন হয়ে যায়। মসজিদের পরিবেশে এতটাই পবিত্র ও শান্ত যে এখানে এসে অনেকেই মন শান্ত হয়ে যায়। অনেকে বলে এই জায়গায় আসলে একটি আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যায়। পাগলা মসজিদ এখন সময়ের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক হয়েছে। এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা উন্নত। মসজিদের নিজস্ব ওয়াকআউট বোর্ড রয়েছে যারা সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। মসজিদের ফান্ডে প্রচুর টাকা জমা হলেও তার 1 টাকাও অপচয় হয় না। এটাই এই মসজিদের প্রতি মানুষের শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে। এই মসজিদে শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি একটি সামাজিক কেন্দ্রও বটে। এখানে ধর্মীয় শিক্ষা, সমাজসেবা, মেডিকেল ক্যাম্প সহ নানান জনকল্যাণমূলক কাজ হয়ে থাকে। অনেক গরিব পরিবার এখানে সাহায্য পান, এতিম শিশুরা শিক্ষার সুযোগ পান আর অসুস্থদের জন্য থাকে বিনামূল্যে চিকিৎসা।
সুতরাং পাগলা মসজিদের আজকের একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি মানবিক মিশন। পাগলা মসজিদ কেবল কিশোরগঞ্জের গর্ব নয়, এটি বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে ধর্ম, সমাজ, দান, আধ্যাত্মিকতা মিলেমিশে এক অনন্য রূপ নিয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।